নগদ অর্থ সংকটে গাজায় তীব্র হচ্ছে মানবিক সংকট। ব্যাংকগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না অর্থ। কবে নাগাদ শুরু হবে অর্থ সরবরাহ তা নিয়েও কিছু জানায়নি ইসরায়েল। এমন অবস্থায় ছেঁড়া টাকা সেলাই বা জোড়া দিয়ে জীবিকা নির্বাহের পথ খুঁজে নিতে হচ্ছে উপত্যকাবাসীদের। বিশ্ব সম্প্রদায়ের চোখে যুদ্ধবিরতির চশমা পরিয়ে ভেতরে ভেতরে জাতিগত নিধন অব্যাহত রেখেছে ইসরায়েল। উপত্যকার এখানে সেখানে বিমান আর স্থল অভিযানের অজুহাতের যেন কমতি নেই জায়নবাদীদের। এমন হত্যাযজ্ঞে মৃত্যু যখন সময়ের অপেক্ষা, তখনও জীবিকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে উপত্যকাবাসী। ব্যাংকে টাকা থাকলেও নগদ অর্থের অভাবে চরমে পৌঁছেছে মানবিক সংকট। তাই অর্থকড়ি আছে এমন ফিলিস্তিনিদেরও থাকতে হচ্ছে অনাহারে, কিনতে পারছেন না নিত্য প্রয়োজনীয় সামগ্রী। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। যুদ্ধবিরতি ঘোষণার 6 দিন পর 16 অক্টোবর আবারও চালু হয় গাজার ব্যাংকগুলো। তবে সারাদিন লাইনে দাঁড়িয়েও টাকা তুলতে পারছেন না ফিলিস্তিনি গ্রাহকরা। আমরা সকাল থেকেই এখানে আছি। কিছু লোক ফজরের নামাজ পড়ে এখানে দাঁড়িয়ে আছে। পদ্ধতিগুলো খুব কঠিন। ব্যাংক থেকে 1000 শেকেল তোলার চেষ্টা করলে আমাদের দেয়া হচ্ছে 300 বা 400 শেকেল। আগে যেখানে ট্রানজ্যাকশন করতে 1 ঘন্টারও কম সময় লাগতো, এখন সেখানে 10 ঘন্টারও বেশি সময় লাগছে। বেশিরভাগ সময় সেই সুযোগ পাওয়াও কঠিন হয়ে পড়েছে। ডিম বা চিনির মতো ছোটখাটো জিনিস কিনতেও ব্যাংক অ্যাপের ব্যবহার করতে হচ্ছে। তবে এতে গুনতে হচ্ছে অতিরিক্ত ফি। কেউ আবার পণ্য বিনিময়ের মাধ্যমেও মেটাচ্ছেন নিত্য পণ্যের চাহিদা। এদিকে গাজায় চতুর্থ দিনের মতো বোমা হামলায় নতুন করে আরও 3 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। অন্যদিকে শনাক্ত করা যায়নি এমন 3 ব্যক্তির মরদেহের অংশবিশেষ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে রেড ক্রস। তবে এগুলো বন্দী ইসরায়েলিদের কিনা তা নিশ্চিত করেনি তেল আবিব। অক্টোবর 10 তারিখের পর থেকে এখন পর্যন্ত 17 ইসরায়েলি বন্দীর মরদেহ হস্তান্তর করেছে হামাস। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।